দাম্পত্য জীবনকাল 30 বছর 40 বছর চলার পরে মরে যেদিন যাবেন, স্বামী মারা গেলে স্ত্রী বালিশটা পর্যন্ত মাথার নিচে দিবে না। স্ত্রী মারা গেলে স্বামী বালিশটা পর্যন্ত দিবে না। উল্লাপাড়া বাজারে যাবে, পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় কিনে আনবে, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় কিনে আনবে। জবান খুলে বলুন তো, কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? আমার কোট খুলে নিবে, ভাইয়ের ব্লেজার খুলে নিবে, আমির ভাইয়ের চাদর গুলো খুলে নিবে রে ভাই। ঠান্ডা পানির ভিতর বড়ই পাতা দিয়ে পানিটাকে গরম করে নেওয়া হবে। মসজিদের বারান্দার খাট আপনার বাড়িতে আনা হবে। আমি এখানে আসার আগে আমার গাড়ি রেডি করলাম, তেল তুললাম, ড্রাইভারকে বেতন দিতে হয়। কিন্তু এমন একদিন একটা গাড়িতে উঠবো, ড্রাইভারের বেতন লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই গাড়িটা চালানোর জন্য মানুষ কাঁদও পেতে দিবে রে ভাই। কিতাবের ভিতরে পড়লাম, মানুষ মারা যাওয়ার পরে গরম পানিটা দিয়ে যখন গোসল করানো শুরু করে দেওয়া হয়, মৃত ব্যক্তি এক দৃষ্টিতে তাকায়া তাকে কলেজের টুকরা সন্তানগুলো কোথায় তাকায় দেখে সন্তানগুলো কোথায়, কিন্তু না না, বাবারে গোসল সন্তান দেয় না, দেয় না। গ্রামের কোনো না কোনো মানুষ এসে বাবার 2 হাত ওযু করায়, বুকের উপরে যখন গরম পানি ঢালে রে ভাই, সন্তানের দিকে তাকায় বলা, বুড়ে এটা আমার সেই বুক, যেই বুকের উপরে কত রাত তোমার মতো সন্তানটাকে আমি ঘুম পাড়ায় দিয়েছি রে। আজকে তুমি আমার পাশে নাই, নাই, নাই। কাল আমার কবরের ভিতরে নামবি জানি না, কেমনে পানি গরম করে নিয়েছো তাও আমার জানা নাই। পানি যদি বেশি গরম হয় আমার এই শরীরে ফসকা পড়ে যাবে, যে ফসকা দেখার কেউ নাই। গোসল শেষ করার পরে লাশটা আনা হবে এই দিঘা ময়দানে। এই মসজিদের ইমাম ভাইরা, আলামিন কি বলা হবে? আলামিন তুমি জানাজা নামাজ পড়াও। আলামিন জানাজা নামাজ পড়ানোর পর 4 জন মানুষ লাশটাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা করবে। ওই সময় মৃত ব্যক্তি চিৎকার করে বলবে, আমাকে তোমরা খাট থেকে নামাইবা না। লাশ নিয়ে যাওয়া হলো কবরের ভিতরে। আল্লাহর বান্দা, কোন নেতা কর্মী তোমার কবরের ভিতরে নামবে না, নামবে না। ইমাম কবরের ভিতরে নামার পরে লাশটা খাটের সিটকারি খুলে দিবে। 2 জন মানুষ 2 হাত বাড়ায় দিবে, লাশটাকে বুকের ভিতরে নিয়ে কবরের ভিতরে যখন শোয়ায়া দিবে, ওই সময় মৃত ব্যক্তি ডাক দেয়া বলে, তোমরা কারারে কারারে এমন একটা ঘরের ভিতরে আমাকে রেখে দিয়ে যাইতেছো, যে ঘরের একটাও দরজাও নাই, জানালাও নাই। এই ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, নেতা কর্মী কেউ নাই, কেউ নাই। তোমরাই বলো কেমনে থাকবে কবরে? পারবো না, পারবো না, কোনো কথা শুনবো না। বাজার থেকে বাঁশ কেটে ঢাউর দিব, তালাই বিছাবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি কবরের উপরে দিয়ে আমরা বলবো, কবর ছেড়ে দাও। মৃত ব্যক্তি চিৎকার করে বলবে, না না, আমার এই কবরটা ছেড়ে দিয়ে চলে যেও না। তোমরাই বলো এই কবরের ভিতরে আমি কেমনে থাকবো? তোমরা নীরবতা পালন করো না, আমার জন্য একটু দোয়া করো। কারণ হলো তোমাদের দোয়ার কারণে আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দারা আজকে যারা কষ্ট করে কোরআন শুনতেছেন, চোখ ভিজে গেছে, অন্তরটা নরম হয়ে গেছে, ওই কবরের ভিতরে মা যাবে না, বাবা যাবে না, কোনো নেতা যাবে না। কোরআনটাকে যারা ভালোবাসেন, ফেরেশতারা এসে বলবে, মান রব্বুকা, বলো তোমার রবকে। ওই কবরের ভিতরে আল্লাহর কোরআন জবাব দেওয়ার জন্য পাখি হয়ে আপনার কবরের ভিতরে হাজির হয়ে যাবে।
আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিয়ে বলবেন, সৈয়দপুর কবরস্থানে গিয়েছিলাম, তোমার বান্দাকে প্রশ্ন করি, তোমার বান্দা জবাব দেয় না। আল্লাহ তোমার কোরআন জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতারা বড়, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালেব জেলখানার ভিতরে বন্দী ছিল? ফেরেশতারা বলবে হ্যাঁ। আল্লাহ বলবে, বলো এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করতে হয়েছিল? এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে পাথরের আঘাতে আমার নবীর গোটা বডিটা কত বিক্ষত হয়ে গিয়েছিল? বলো এটা কি সেই কোরআন? ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ, তোমার এই বান্দাগুলো সেই কোরআন মানতে গিয়ে রাতে ঘুমায় নাই, মশা কামড় দিয়েছে, ঠান্ডা মাটির উপরে বসে তোমার মতো আল্লাহকে খুশি করার জন্য কোরআনের আলোচনা শুনে কোরআনের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে, এটা সেই কোরআন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, কত